সকাল সকাল থালা ভর্তি খানা নিয়ে বসে পড়েছি। কারণটার কিছুই না, আজ যে একাদশীর পারণ। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আজ সকালে আশ্রমে ওঠার সময় খেয়াল করলাম সকাল 6:30-এর ভেতরেই আশেপাশের সবাই কাঁসা ঘন্টা বাজানো শুরু করে দিয়েছে। শুনে তো আমি অবাক। এতদিন একসাথে সবাই একই সময়ে ভগবানকে ডাকতে দেখিনি। ভাবলাম আজ কি ভগবান অবতার রূপে পৃথিবীতে নামছেন নাকি। যাকগে, মন্দিরে গিয়েই আসল ঘটনাটা মনে পড়লো। আজ তো একাদশীর পারণ, অর্থাৎ গতকাল কেউ ভাত খায়নি, শুধুই 6-7 রকমের গোবিন্দের প্রসাদ খেয়েছে। ওই জন্যই ভোরবেলা থেকে সবার এত দৌড়াদৌড়ি। কি এক অবস্থা! নিজের পেট খালি বলে সকাল 7টার আগে ভগবানকে ডাকা শেষ, অথচ অন্যদিন সকাল 7টায় তো দূরের কথা, সকাল 10টায় গিয়ে নিজেরা স্নান করেন। পাড়া প্রতিবেশীদের এই হাল দেখে আমি আর দেরি না করে গোপন মন্ত্র পাঠ করে ভগবানকে ডাকতে লাগলাম। তবে একটা নির্দিষ্ট টাইমও দিয়ে দিয়েছি ভগবানকে। 8টার ভেতরে আসলে আসো, না আসলে আমি কিন্তু ভাত খেয়ে নেব, কারণ আজ পারণ। গতকাল ভাত খাওয়া হয়নি ভাই। যাই হোক, আমার কথা শুনে কেউ কষ্ট পাবেন না। বর্তমানে যা দেখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অন্য কাউকে মিন না করে আমি নিজেই নিজেকে বললাম, যাতে কারো গায়ে জ্বালা না ধরে। আর হ্যাঁ, শেষ একটা কথাই বলবো, ধর্ম মন থেকে পালন করুন এবং ভবিষ্যৎ জেনারেশনকে শাস্ত্রসম্মত সঠিক ধর্ম শেখানোর চেষ্টা করুন। না হলে আমাদের শেখানো ভুল ধর্মটাই কিন্তু আগামীর কুসংস্কারে পরিণত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।